ইংরেজি জানতো, বেটা ওয়াজ করলে চোখ বন্ধ করে ওয়াজ করতো। বহুত বড় শিক্ষিত আতাইর রহমতুল্লাহ তারে খুব দাম দিতেন। জামিয়ার সবার মধ্যে আইতো, জামিয়ানদের সব সভা তাইতো। একদিন বাস্তব ঘটনা, চোখ বন্ধ করে ওয়াজ করতে তো সাহেদের সামনে কেউ নাই, এক বেটা বই দিচ্ছে, তোমার লাগে আজকে আমার ওয়াজটা সফল হয়েছে। একজন তো আছে, বলে হুজুর আমি মাই কলা, আমি না ছাড়লে তো আমি যেতে দেব। মানুষ সব ফুটতে ঘুমাই আসছে। আব্দুল্লাহ হোসেন সবাই বক্তৃতা করতেছে, মানুষ ছায়াতে আটকা মানুষ সব ঘুমায়, স্টেজে ফাল জামাই শুরু হয়ে যায়। আমি ওয়াজ করি তোরা ঘুমা। আসল জিনিসটা হইল, আমি যে ওয়াজ করি আল্লাহ যে মেহরবানি করেন তার একটা বদলা দিবেন, ঠিক না বেটি? ইমাম সাহেব কেরাত পড়লে যদি প্রতি অক্ষরে পায় 10, আলিফে 10, বায় 10, যারা মুক্তাদি শুনে তারা পাবে 20। বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি চিটাগাংয়ের সন্দ্বীপের, নামটা ভুলে গেলাম, বহুত নাম করা, সারা বিশ্বেই নাম করা, সারা এশিয়াতে তো চিনেই। না না না, আরে আমরা পীর সাহেবের হুজুর মুফতি ফয়জুল্লাহ সাহেব, আলহামদুলিল্লাহ। উনি একটা শের বানাইছেন, জলন তু নদী হ্যায় মেরে দিল মে ইয়া রব, এটা ওনার শের। जलन तू नदी है मेरे दिल में या रब, जलन की दवा पिला दे खुदाया। ওনার পীর সাহেব, ওনার উস্তাদ ছিলেন আমার শায়েখের আব্বা আব্দুল আদুস সাহেব। ওনার পীর সাহেব যে আজিজুল হক, মুফতি আজিজুল হক সাহেবের, ওনারে জিকির দিছে দৈনিক আল্লাহ আল্লাহ 24,000 বার। কতবার? আমরা জমানা এটা ছিল, আমরা যখন ফিরি মুরিদি থাকতাম, মানে মুরিদ হইছি, তখন আমরার জমানায় ওইটা ছিল। এখন আই উঠছে খালি 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা কয়বার? 500 বার। আল্লাহ মোলানে খাও নে, কি কইছিলাম? 500 বার লাই, এটা 2 মাস পরে দেখুন আপনার আবৃত্তি মিট না। আপনি বিশ্বরের কাছে গিয়ে কইবেন যে আমার হুজুর আরো বানাই দি, একটু কইতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আজকাল বক্তৃতার মধ্যে হুজুররা নবীজির নাম লইলে খালি বলে রসুল, রসুল কইছে, যেমন সাহাব তো বাইলেন, ঠিক না ঠিক? নিজের পীর সাহেবের নাম কইলে 1.5 হাত লম্বা, বেটা হোটেলে কয়েকটা সিট লাগবো, তখন কই হ্যাঁ আছে, সিট আছে, নাম কন। তো নাম কইলে পরে কলে ও তো মাইসের সিট নাই, বলে না একজনের নাম এটা, বেটার নামটা অত বড় লাম্বা জানি করতে, এইরকম সই আমার এনো নাই। উল্টা সমজিদারে নাম উল্টো হয়েছেন একটা। পীর সাহেবের নাম করবা 10 মিনিট লাগবে, নবীর নাম করলে 1 সেকেন্ডও লাগে না, রসুল করছে।
অন্তর রসুল্লাহ কইন উনি কার? তো যা হোক, আমি ওয়াজ শুরু করছি না, শুরু করাম একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। একটু ওয়াদা করা এলো, কেলা কেলা থাকবাই। এই যে মুরব্বী একজন সাদ্দুর কাছে উঠতে হচ্ছে, যাইবেন কেন ফেসাব করবাই? এখন যাইবেন কে গেলে আতোটাই, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, আমি তো বুড়ো হয়ে গেছি না, বয়স হয়েছে। বুড়া মানুষ কি কয়? সব বুড়ো শুধু ভোলামান বুড়া মাইসে লেগে খাবো, ঠিক না বেঠিক? শুধু ভোলান আছে না, দাদার কুলো বেশি যাব, নানার কুলো বেশি যাব, বাপের কুলো কম যাইব, সব ফুলামান। কারণ আল্লাহ জানে যে আমি ব্যাঙ্গে কইতাম, কারণ বাচ্চারা জিগে তোর কইতাতো না, খালি কিভাবে কইয়াম। আমরা দুনিয়ার চলি সবাই স্বার্থে, ঠিক না বেঠিক? স্বার্থ দেখলেই আমরা আগাই। এখন যদি কয় 10 মিনিটের ভিতরে 1 লাখ টাকা বন্টন দেব, এই সভাটাতে আধা মাইল দূরে, আমি যাতে আপনার দূরে একটা 20 টাকা পাইলেও তো কামে লাগবো, ঠিক না বেটি? তবলিগে খুব ভালো একটা কামি আইছে। এর আগে ছাত্ররা কইতো স্যার আমি একদম যাইয়াম, তবলিগে কইলে দরকার নাই, খালি কি দিয়াইবা স্যার আমি মরতাম যাইয়াম, তাহলে এটা কম লাগতো না, খালি এক দোয়া। আজকে 31 তারিখ পড়ে গেছে, ঠিক না বেটি? কাল ফজে 31 তারিখে কিতা হইব আমরা কিছু কইতারা, কি বলেন? আর আমরা কনের কইলেও যা হইব, না কইলেও তাই হইব। এক বেটা ভিক্ষা করে, তার জন্য কয় তুই ভিক্ষা জীবন করে কেউ ধনী হইতেছে, তুই এটা কাজ কর। বাদশাহ শাহজাহানের কাছে জায়গা,
একদিনে যা দিব তোর সারা জীবন চলবো। বাদশাহ শাহজাহানরে খুঁজে টুজে পায় না, করলে কই হুজুর আমার বাদশাহজি কই গেল, নমাজ পড়তে গেছে মসজিদে গেছে। মসজিদে দেখে সব মানুষ গেছে গা, বাদশাহ শাহজাহান বয়ে বয়ে আতরায় কান্দে আর চোখের পানি দাঁড়িয়ে দেয় বায়া করতেছে। তো বেটা কারে দেখছে, বাদশাহ বাইরে কয় তুমি কি আমার লেগে খারে হয়েছ? বলে না, আপনার লেগে আইসলাম, অহন আর দরকার নাই। কি একজনে কইছি না, আপনার কাছে আইলে আমি এত টাকা পাইয়াম যে আমার আর ভিক্ষা করতে হবে না। এই যে আইসলাম আয়াতেই আমনি আরেকজনের টাই ভিক্ষা হবে। আমি এখন চিন্তা করেছি, আপনি যার কাছে ভিক্ষা করতেছেন আজ থেকে আমি তার কাছেই ভিক্ষা করব। উনি খেলা যেরকম খেলা সব পারে না? পারে না? ঠিক মতোই বিশ্বাস করছেন তো? তো বলছিলাম প্রথমেই যে আমরা দুনিয়াতে অনেক স্বার্থ লয়ে ঘুরি, মনে আছে কথাটা? তো ঈসা আলাইহিস সালামের কাছে এক বেটা আইছে, আয়াত কয় হুজুর আমি আপনার খেদমতে থাকবাম। ঈসা আলাইহিস সালাম নবী না? মানুষের মিজাজ কিছু বুঝে না? বুঝে না? আর কেমন নবী? মরারে কইছে যদি কমবি নিল্লা উঠে পড়তে মরা যেতে আছে। গুরুস্থানে গিয়ে কইছে সব যেতে পর সব গুরুস্থানের মানুষ থাকবে। ঈসা আলাইহিস সালামের কাছে বেটা কয় যে আপনি খেদমত করেন, থাক। তিনটা রুটি আছে, সফরের সময় খাই আমি এটা রাখ। তিনটা রুটি লইছে বেটায়। কয়টা? তিনটা। একটু মাঝে মাঝে জব দিন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইবাইন। এক বেটা কবরের মধ্যে কোরআন শরীফ পড়তাছে, আরেক অলিয়ে দেখছে চোখকে, কারণ অলিরার চোখ অনেক বড়, মাটির নিচেও দেয় আসমানের উপরেও দেয়। তো জিগাইছে ভাই আপনি কয় খতম দিছুন? বলে 1 কোটি বার। বেটা ফোন নিয়ে 1 কোটি বারের কথা বেটা বলে সুবহানাল্লাহ। কবরবাসী কয় ভাই গো একটা অনুরোধ করব, আপনি রাখবেন নি? করেন, আপনি যাই করেন, আপনি যাই বলেন তা করবো। 1 কোটি বার কোরআন শরীফ খতম দিছেন, যে আমার 1 কোটি বারের খতম আপনি নিয়ে যান, এই খতমের সব আপনি নিয়ে যান। আর আপনি যে একবার সুবহানাল্লাহ বলছেন এই সবটা আমাকে দিয়ে যান। এইটা কি একবার সুবহানাল্লাহ 1 কোটি বার দেয়া করে? 1 কোটি বার পড়েছি, 10 কোটি বার পড়লেও কোনো নেক দেওয়া হবে না। আর একবার আপনি যে একবার সুবহানাল্লাহ পড়েছেন, আল্লাহ এমন একটা জান্নাতে গাছ দিস, জান্নাতের মধ্যে এমন একটা গাছ দিছেন যে গাছটা শক্তিশালী ঘোড়া এবং শক্তিশালী সওয়ার 500 বছর পর্যন্ত এটার ছায়া দিয়ে ধরলেও এটার ছায়া শেষ হবে না। এটা আমার দিলে তুমি গাছটা পাইয়াম, ঠিক না বেঠিক? जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, इबरत की जा है तमाशा नहीं है। इन्हें जा भरो कमाई करो। দৈনিক ইচ্ছা করলে আপনি 20টা জান্নাতে বাড়ি কিনতে পারবেন। কয়টা? কিভাবে কিনবেন? খালি কুলহুয়াল্লাহ 200 বার পড়বেন। কুলহুয়াল্লাহ কত বার? 200 বার। কয়টা বাড়ি? তো যা হোক, হযরত ঈসা আলাইহিস সালাম
এমন ব্যক্তি যে আদম আলাইহিস সালামের কাছে যাবে সুপারিশের জন্যে, উনি রাজি হবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, নূহ আলাইহিস সালামের কাছে আসবে, কেউ রাজি হবেন না। আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসবে। ঈসা আলাইহিস সালাম তখন বলবে, আমি সুপারিশ করতে পারবো না, তুমি আমি একটা জায়গা দেখায় দিই। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, তিনি যদি সুপারিশ করতে পারবে, আর কেউ নাই। তখন নবীজির কাছে আসবেন, নবীজি সুপারিশের জন্য রাজি হবেন। নবীজির উম্মতেরাও সুপারিশ করব, বড় বড় আউলিয়ারাও সুপারিশ করব, ওয়াইসকার নিয়েও সুপারিশ করবো। বলেন সুবহানাল্লাহ। আমি মোটমাট বললাম, সবার নাম তো বলা যাবে না, জানি না তো ঠিক না বেটি। এই বেলা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, খেদমতে লেগে গেছে। এই পীর সাহেবরা দরবারে যে খেদমতে লেগে গেছে, সবাই কি খেদমত করতে যায়? কেউ যায় গেলে বলে টেহা হইব, হুজুরের কাছে গেলে কি হইব? টেহা হইব। এক বেটা গেছি পীর সাহেবের কাছে, হুজুর আমি আপনার খেদমতে আইছি, আমি বড় অভাবী মানুষ। বলে তোর গরু টরু কিছু নাই? বলে না, একটা ঘুড়ি আছে। আর কি আছে? ঘুড়ির একটা বাচ্চা আছে। এইটা গেল একান্তরিয়া, বাচ্চারা লইয়ে গা, বাচ্চা আনছে, আনলে ঘরে বাড়িয়ে মারিয়েছে। আইসলাম টেহা দিব, অন্তনিয়া আমার শুরু হচ্ছে। কান্দলিয়ে যা, চুপচাপ রাইতে জাগা। তোরা ফুসকুনির ভাড়াতে যে রাস্তা দুইটা হে, তো এই রাস্তার মধ্যে কান এটারে রাইতে কবর দেলা। সকালে উঠতে এর মধ্যে লাল সালু টাঙ্গাইবি। কি টাঙ্গাইবি? লাল সালু। আর তোর তোর নিজের পক্ষের থেকে কিছু টিহা কিছু বাচ্চার সাথে দিস। এইবারে এই কাম করছে, এরপরে তো বাচ্চার সাথে আইতে আছে, মানুষ যায় আর কিছু দেওয়া যায়। এটা কোন সার মাজার? গুড়াসার মাজার। এই পিসাব কতদিন পরে আইসে, এইটা যায় দেখে বিরাট বড় বিল্ডিং। বলে এহেন পিসাব চিন্তা হতেছে বইলে কামে লাগবো, না কামে লাগলো দিলে বালা খাওয়ান যাইব। তো মুরিদ বাইরে সে বাড়িতে পিসাবে মুড়িদ সিন্দালছে, মুড়িদও পিসাবে চিনছে। বলে কিরে তোর বাড়ি এটা? বলে হ্যাঁ। তুই তো গরিব মানুষ আসলে? বলে হুজুর সব আপনার বরকত। সব কার বরকত? এই আমনে ঘুড়িটার বাচ্চা বাড়ি মারিয়াছিলেন, সেইটা রেনো করছি। এটা ঘুড়িসার মাজার হয়েছে। কুত্তাসার মাজারও নাম আছে, খুব বেশি দূরে না, এই গড়ে পড়ি আছে। নাম কি? কুত্তাসার মাজার। মানুষ সেই ন যায়। আহ, তো ঈসা আলাইহিস সালামের খেদমত করার লেগে যে সাথে করলে 3টা রুটি লো সাথে, 3টা রুটি লইছে। পথে একখানে জিরাইতেছে, ঈসা আলাইহিস সালামের চোখ একটু লাগিয়ে পড়ছে। তন্দ্রা বাবা বসে না মানুষের, তন্দ্রা বাবা সেই ফাঁয়ে দেয়, বেটা কয় রুটি একটা খায় নাই, 3টা আছে তো। হ্যাঁ সবাই সবাই রুটি খায়। রয়েছে কয়টা? 2টা। তারপরে সামনে এক নদী পড়ছে। নদী পড়ার আগে আবার তিনি বিশ্রাম করছেন, তো আরেকটা খাইয়ালছে। রয়েছে কয়টা? একটার ডরে খায় না। হযরত ঈসা আলাইহিস সালামের ক্ষুধা লাগছে, কল রুটি দি খোল, তুইও খা আমিও খাই। বলে একটাই তো আছে স্যার, বাহি 2টা করে কই ধরতাম না। তোর কাছে উঠলা কেনা খাইলে তুই কইতে রস না, হলে না আমি কইতে একটাই রয়েছে। বলে হ্যাঁ।
তে থাক, ওনার খাইতাম না, বেশি খিদা লাগলে গায়াম। সামনে পড়ছে বিরাট নদী, উনি নামিয়ে পড়ছে নদীর উপরে, পানিতে তো ওনার ফাও ডুবে না, আটকে যেতেছে, হ্যাঁ আর নামে না। বলে আর নামে ফেলে ডুবে পড়াম, বলে আয় তুই হাতের দরিয়া নিচে, কি দরিয়া নিচে, এই আটটা যে ধরছে নবীর হাত, যেটা বলেন সুবহান। নবীজি না ডুবেতে এও ডুবতো না। আমরাও নবীজির উম্মত, উনি আমরাও ডুবতাম না, যেটা বলেন সুবহান। বাজান যে বাগা, আচ্ছা একটা বাংলা ভাষাই কইছে। আটকে যাইতেছে নদীটা, চিন্তা করতেছি কি দেখতেছি, ঠিক দেখতেছি না ভুল দেখতেছি। আবার পানি দিয়ে দেখে পানি টি আছে কিনা, দে পানিও টি আছে। মাইজ নদী থেকে জিজ্ঞাসা করছি ঈসা আলাইহিস সালামে, কষে রুটি টিকা লাগাইছি, অন্ত ডরে কয়ে দিব, করলে হুজুর আমি কই পারতাম না। চল নদী পার হয়েছে, তো খিদা লাগছে, এক রুটি তো আর হইতো না। হরিণ যেতেছে একটা, ঈসা সামনে মুজেজা ছিল। কইল আল্লাহ হরিণটা দেও, হরিণটা জবাই হয়ে গেছে, পাক হয়ে গেছে, বুনা হয়ে গেছে, সামনে আইছে। जो करनी है जहांगीरी मोहम्मद की गुलामी कर, जो करनी है जहांगीरी मोहम्मद की गुलामी कर, अरब का ताज सिर पर रख खुदाबंद आजम बन जा। কোরআন যদি দিনের সিনার মধ্যে মাথাত রাখেন তো আপনি মানুষের ক্ষুধা হয়ে যাবে, ঠিক না বেটি? আচ্ছা, 1000 মানুষের চাল ভাত করতে ডেকটা কয় মূল্য লাগবো? হ্যাঁ, অনেক বড় ডেক না? এই ডেক কি আছে? এক জায়গাতে আছে, কইতাম মরিউদ্দিন চিশতির রহমতুল্লাহর কবরে আছে। কারণ বহুত মানুষ খায় তো, এই যে ডেকটা রাখছে আর ডেকের মধ্যে উডনের লেগে মইয়া দেখেছে, মইয়া দে উঠতে গে চাউল দইয়া দে, আবার মইয়া গে উঠতে গে বইটার মতন লম্বা চামচা আছে, এটা চামচা দেয়। হ্যাঁ, খাওন তো আছে, সবাই খাইতে। এরমটা একটা দুইটা না, এরমটা 100-র কাছাকাছি আছে, সব মানুষে খায়। এই ডেগো যদি একটা মানুষে ফালাইয়া দেয়, তে এ ফুরিয়া গুস্ত ইয়া তরকারির সাথে মিল্লা দেবো, মাইসে হইত না, ঠিক না বেটি? হরিণ বাজ্যে আয়া পড়ছে, খাইতেছে, খায় আর হুজুরের দেহে। হুজুরে কিটা করল, ইশারা দিল হরিণ বাজ্যা বুনা হয়ে আয়া পড়ছে। তখন করলে এই রুটি ডাকে লাগাইছি রে, রুটি দিই, কাজে আমি কই পারতাম না, কখনো শিকার আইয়ে না। পরে গেছে এক জায়গাত গেলে পরে হযরত ঈসা আলাইহিস সালাম করছেন কি, 3টা বালুর টাল দিছে। আরে কই বালুর টাল দে, কারণটা কি? তো বালুর টাল দেয়া কিতা কইছেন উনি, 3টা টালই স্মরণ হয়ে গেছে। আমরা চিন্তা করে মানুষ আমরা 2 জন, আর সোনার চাক্কা কয়টা? 3টা, আরেকটা কাল লাগিয়া চিন্তা করতেছে। এর মধ্যে এই দিকটা ডাকাই যায় না, এরপর যা একটা আমার দিন বলে যা, 3টাই তোর, আমি যাই গিয়ে আমার সাথে রাইস না।
सोबते साले सुरा साले कुनद सोबते साले तुरा साले कुनद सोबते ताले तुरा ताले कुनद बाला মানুষ সাথে রাখলে বালা বেজাইলে মানুষ সাথে রাখো বালা না রাস্তা দিয়ে ট্রেন যেতেছে আপনারা তিনজনে দেখুন বালা মানুষ একটা শীষ মারছে এলাকার সারানি ধরে তিনজনের ধরবো না একজনের ধরবো তিনজনের কেলা শীষ মারছিল বালা মানুষের সাথে থাকলে বালা কারা মানুষের থাকলে বিপদ তো বেটা তিনটা ভাইয়া আবরা ধরে এবার ধরে এটা তিনটা তো একবার অঙ্গে ছাড়ে না শুরু না তো বড় বড় হাত কয়টা দুইটা বড় জোর দুইটা না কিছু ভাই রাখবো আরেকটা কি হবো আরে তুই দুইটা লেই জাগা আরেকটা বলিয়ে তাও কইছে না এই লোক তো সাঁতারে না একটু পরে এদের ডাহাইট যায় ডাহাইতে করে ভাবলি তিনটা স্বর্ণের সাক্কা লইয়া এই বেটা বয়ে দিয়েছে হেরা বইছে বয়ে করলে দি কার করলে আমার বলে সাফা ফাটা এলাকা একটা তোর বাহিনী আমার আমরা এই বেটা মনে হচ্ছে যে এমন একটা সালাই করা লাগবো অত বড় টিহার মালিক তুমি হইলা আমিও হইলাম যে একটা কাম করন লাগবো আমি কিছু পয়সা দেও তোমরাও আমিও লই বাজার থেকে কিছু জিলাপি আনি মিলাদ করা কি করাম মিলাদ করবো জিলাপি আনতে গেছে গিয়া হ্যাফেরটা বুড়ে খাইছে খাইয়া করলে বাইটা তোরা কাওয়াই এটার মধ্যে বিষ মিশাইছে বিষ মিশাইয়া লই আইতাছে আর এই দুটার কয় একটা সাক্কা বাদ দেখতে গেলাম এটার মারিয়ে তুমি একটার মালিক আমরা হেন যাইতে মাথার মধ্যে যেছে বাড়ি বা একবারই খাইয়ে ভরে দেওয়া সাক্কা কয়টা হয়েছে তার কয়টা এত মরিয়াছে গা একটাও নাই হেরা কয় মজুরে কাই লই তো মজুরে কাইছে কাইলে হেরা কি হয়েছে এই খিতে হয়েছে আর ফেলে দেখাও মতো সেখানে হ্যাঁ বিষ খাওয়াই তিনটা ইসরা ইসলাম ফিরে আইছে এই জায়গায় তিনটাই মেরে দিয়েছে লাডি আছে ওনার হাতে একটা থাকতো সবসময় লাডি দিয়ে খুচরা দিয়ে কইছে কুম্বিজ নিলা আল্লাহর হুকুমে তোরা যেত এলা তিনটাই যেতই আছে বলে কেলা কোনটা নিবে কেউ রাহর না কি রাহস না রে कैसे दुनिया भर के हो जाए हंसी मेरे लिए कैसे दुनिया भर के हो जाए हंसी मेरे लिए कोई जी भरने की सूरत ही नहीं मेरे लिए अब तो जो कहे हुसन अपना यूं कहे हो कर बुलंद हुसन औरों के लिए हुसन ना कोई मेरे लिए এখন আর স্বর্ণের লোভ আমরা নাই কে লোভ নাই কারণ মরিয়া গিয়া দেখে এসে না খারাপ কি বলেন অহন দুনিয়া যত সুন্দরই হোক আমরার কাছে সুন্দর লাগে না আমরার কাছে আল্লাহই সুন্দর লাগে যদি বলেন দমাদম শরাব আলম দরকশন दमादम शराब आलम दरकशन अगर तलख भी न दे दमे दरकशन মসজিদে অনেক মানুষ নামাজ পড়তে আইয়ে অনেকে ওযু করে দেখবেন হঠাৎ করে কেউ ওযু করার মধ্যে আল্লাহ কই ডাক মাসে করে না কারণ এই মুহূর্তে তার দিলের মধ্যে আল্লাহর নূরের একটা ধাক্কা লাগছে কি লাগছে একটা ধাক্কা লাগছে যার কারণে আল্লাহ শব্দ আসে আল্লাহ নামের মতন মজার দুনিয়ায় তার কিচ্ছুই নাই না আছে একবার কয়ে দেন তো আল্লাহ এটার মজাটা দুনিয়ায় কেউ ব্যাখ্যা করতে পারবো কেউ ব্যাখ্যা করতে পারবো हफ्ते दरिया गर बनो शम तर नगर दते जाने मन
हफ्ते दरिया गर बनोशम तरनगर दद जाने मन शरबते दीदारे बायद अजलबे महबूब मन। কত সুন্দর দেখলাম, কত সুন্দর ধরলাম, কত সুন্দরের কাছে মুখ লাগাইলাম, কিন্তু আল্লাহর নামের মতন মজা আর কোথাও পাইলাম না। আল্লাহ আল্লাহ ইচে শিরিন নাম, আল্লাহ আল্লাহ ইচে শিরিন নাম, আল্লাহ আল্লাহ আমি কোনাম জানাম তামাম। সবারই মৃত্যুর সময় মনে হবে কই জীবন কাটাইলাম, কই কি করলাম, কারণ একটা সৌন্দর্য থাকে না। একবার আমরা জোয়ান ছিলাম, ঠিক না বেটি? এখন দাঁত পড়ে গেছে। নাতিরে দাদা হচ্ছে, নাতি কয় কাল থেকে আর তোমার আগামীকালকে ডাহে করে না, তোমার সাথে রাখতাম না। কে রে? তুমি সারা যেতে গেলি ফার্ম সার কি করো? বুঝতেছে না ফার্ম সারার কথা কি কয়। বলে তোমার দাঁত নাই, দম সারো বলা। কি করো? ফুগুড়ে সারো। কাজেই তোমার সাথে ঘুমাইতারি না। এরকম আমাদেরও হবে না? হবে না? আহ जगा बस्नो हाफिज बतु गोयम के गुलताजा नमी मानद, बस्नो हाफिज बतु गोयम के गुलताजा नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। আজকে আছে তো কালকে নাই। এই যে একটা সময় দেশের আইছে, কিছুদিন পরে কি তো হইব? ইলেকশন হইব নাকি? কিছুদিন পরে কি হইব? ওনি আমরা মুস্তাও দিতেছে যে আমি যাই আমগা, এমন হচ্ছে আমি যাই আমগা। এই তো আমরা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সব কিছু হয়ে উঠতেছি। আল্লাহ জানে কেন যাইব, কেন জানে? আল্লাহ জানে। আগামীকালকেও একটা বিরাট বড় ব্যাপার ডাহা আছে, 31শে ডিসেম্বর না? কিছু ঘোষণা হইব, কি ঘোষণা হইব তারাই জানে। কিন্তু একটা কথা কই, আল্লাহু মালিকাল মুলক, মালিকাল না মালিকুল? মালিক, আল্লাহু মালিকুল মুলক, মালিকুল মুলক। তুতিল মুলকা মান তাশা ওয়া তুনজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মালিকানা কার হাতে? আচ্ছা, এই যে ছেলেরা, বাচ্চা, যুবকরা বইব, এটা কি আমরা 2 বছর আগে ভাবছিলাম? যেটা বলেন ভাবছিলাম? ভাবি নাই। আর এইরকম বড় ক্ষমতার দল চলে যাবে, এটা আমরা ভাবছিলাম না। আল্লাহ বলেন আমি যারে চাই বসাই, আমি যারে চাই না তারা আমি বসাই না। কাজেই আমরা সবার, যে যত বড় পাওয়ারই থাক, যে যত বড় দলেই থাক, সবার আশা কারটাই করতে হইবে? কার কাছে? আল্লাহ সব পারেন, আল্লাহর কাছে চাইতে। বাদশার ছেলে শিকার করতে গেছে, হঠাৎ করে একটা হরিণ পড়ছে সামনে, খুব সুন্দর। এইটারে শিকার করার জন্যে যাইতেছে 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 যাইতেই আছে, দরটা আছে না। হঠাৎ দেখে একটা গড়, পানি পিপাসা লাগছে, আর আঙ্গুরের বাগান, রসের তোরাও নাই। এই গড়টার দেখে আগে নামছে, নামে দেয় গড় আর কেউ নাই, একটা মেয়ে লোক বয়ে দিয়েছে।
আপনার কেউ নাই বলে আমার আম্মা আছে, বাইরে গেছে। আপনি একাই? হ্যাঁ। তা আপনার একটা প্রস্তাব করব, আপনারা রাজি আছেন? বলেন যে আমি আপনাকে বিয়ে করব। আমি এই বাগানের মালিকের ছেলে, যে বাগান আপনারা কাজ করেন এই বাগানের মালিকের আমি ছেলে। এর মধ্যে মা আইছে, তো মার কাছে প্রস্তাব রাখছে। তো বাদশার ছেলের কাছে বিয়ে দিতে কেউ না হবো যেটা বলেন, এটা শুরু নিতেছে না পছন্দ করে নিতেছে? হ্যাঁ, পছন্দ করে নিতেছে। আজকাল মোবাইলে দেন না কত পছন্দ করে। হ্যাঁ, আমার এক মুরিদ যুবক কইতাছে, হুজুর চিটাগাং একজনের সাথে আলাপ করতাছি, এখন আমি আম্মারে বইছি, যেটা কানাই হোক, লুলাই হোক, ল্যাংরাই হোক, এইটারে আমি বেহারা। আমি মনে করি পাগল তো এসকের দেহি প্রেমের, এইরকম পাগল তো কানা লুলালে হেরকেট মত করতে তো তোর জানছে, এই সংসার করবি কিভাবে? বুঝাইলাম, মানে না। ওগুলো তো একটা কাজ করো, তুমি কে দেখে আও, সব তো মোবাইল হইতেছে, খালি দেখে প্রেম হয় না, কথা শুনিও প্রেম হয়। ঠিক ঠিক না বেটি? नाइश अज गुफ्तार दीदार खेजद, नाइश अज दीदार खेजद, बसे ये दौलत अज गुफ्तार खेजद। কথায় শুধু প্রেম, দেখায় শুধু প্রেম হয় না, আমাদের আল্লাহর সাথে প্রেম হয়েছে দেখে হয়েছে না কথা শুনে হয়েছে? কোরআন শরীফ পড়ে হয়েছে। ঠিক না বেটি? এটা কোরআন শরীফ কার কথা? আল্লাহর কথা। দেখতে গেছে, 2 দিন পরে আমার সাথে দেখা করতে আইছে, এইটা তো বিবাহিত। গিয়া দেখি বাইক গেছি, পড়ছি, পরে দিয়ে সেরা করলো। বললাম এই সেরা খেলা করলাম, আমার সেরা। তোমার কি বিয়া হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। বাচ্চা কয়টা? বলে 3টা। তো 3 বাচ্চা লাই তুমি আমার সাথে প্রেমের আলাপ করলা কেমন? বলে ভাল লাগছে। কি কয়? ভাল লাগছে করছি, কিন্তু আমার জীবনটা যে নষ্ট করলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে কয় কল হুজুর বাদ দিলাম, মারেও বুঝাইছি। দুনিয়াতে আমরা যাই চা তা হয় না, আল্লাহ যা চায় তা হয়। একটা প্রবাদ বাক্য আছে, মানুষ যা চায় তা পায়, ভুল। আল্লাহ যা চায় তাই হয়। একটু জোরে সুরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আজকাল করে কি লা ইলাহা কয়ে ছেড়ে দে, শ্রোতারা ইল্লাল্লাহ কয়। এটা বিলকুল গুনাহ। ইল্লাল্লাহ না কইলে কলমা হইতো। যদি আমি তো মরিয়া যায় তো কলমা ছাড়া মরণ লাগবো। এই যে লা ইলাহা, যদি হুজুররা পরে তো কবেন হুজুর ইল্লাল্লাহ কই। ঠিক না বে ঠিক? তো বাদশাহ এই শরীরে লয়ে আসছে, বাদশাহ কি কয়, যুবরাজ, সে লয়ে আসছে। বাপেরে কইছে, বাপে কইলে তুই আমার এক সেরা, যা চাস তাই আমরা রাজি। মায়ও কয় তাই রাজি। অন সন্ধ্যার পরেই বিয়া শাদির বা হইব, কিন্তু উঠতে হচ্ছে জ্বর। জ্বর এইরম জ্বর উঠছে, এক জায়গাতে জ্বর আছে, উঠলে এইটারে কি কয়, কি জ্বর কয়? ডেঙ্গু। ডেঙ্গু ডেঙ্গু হইলে হসপিটালেও বাও হয় না। ঠিক না বেটি? খালি ভর্তি আর যদি আজকে এতজন মারা গেছে, কালকে অতজন মারা গেছে। এখন ডাক্তার আনতেছে, বাচ্চা তো ডাক্তারের অভাব নাই, সব ডাক্তারের চিকিৎসা আইয়া কয় এখন এই ওষুধ লাগাইতেছি, ওখানেই ভালো হয়ে যাবে।
কিন্তু ভালো হয় না। যখন দে যে উহুরটা উঠি উঠছে মরে যাইব, তখন বাদশাহ জুতা মোতা ফালায় তো দৌড় দে মসজিদে ঢুকছে। কোন উঠছে? বাদশার বুঝে আসছে সারা দুনিয়ার ডাক্তার ফিট করলো, তো যে ডাক্তারে ওনাকে বানাইছে সেই ডাক্তার ছাড়া কেউ ভালো করতে পারবে না। বানাইছে কেন? মলারুম বলেন সাচো ইজে আতবি বারাবাদি, সাচো ইজে আতবি বারাবাদি, তো পাবে রহনা জানবে মসজিদ কবি, ऐ पनाहे महरी में कुए तू मदबा उम्मीद रमीदम सोए तू। আমার মূল কথা হইল এরপরে গেছে গা মসজিদ জুতা ভালাইয়া মসজিদ গিয়া কয় ऐ पनाहे महरी में कुए तू मदबा उम्मीद रमीदम सोए तू। তুমি ছাড়া আমার কোনো গতি নাই, তুমি যদি ভালো করো তো ভালো হইব, আমার দয়া করে আমার প্রেমটা বাঁচাই দাও। মসজিদের জীবনের আইসিন আজ গাইলাম হইলা কান্দে গুটাই উঠছে। ভারতে এক সেরি, জমিদারের সেরি একটাই সেরি, এটার ফ্যাট ফুলছে কমে না, সব ডাক্তার ডুক্তর কাবাইয়াও এটার ফ্যাট ভালো হয় না, অনেকটু পানি খাইলেও ফ্যাট বিষ করে। বাপে চিন্তা করলো আমি হিন্দু হইলাম দিকে কি হয়েছে, আল্লাহ তো বানাইছে, গোপনে গেছে গা মসজিদ, হয়ে গেছে রাত একটার পরে মসজিদে গেছে, গিয়ে মসজিদের ভিতরে ঢুকছে না, বারিন্দার বয়ে কান্তাছে। আমি যদি এতদিন তোমাকে বিশ্বাস করি নাই, বিশ্বাস করেছি কাজ করি নাই, আমি তোমার কুদরতের দুইটা পায়ে ধরে কই আমার মেয়েটাকে তুই ভালো করে দাও, আমি মুসলমান হয়ে যাই। আল্লাহর সাথে শর্ত লাগাইছে, ভালো হইলে মুসলমান হইয়া। কান্দে কুটতে আইসে, আয়াতে সেরি সজাগ বয়ে রয়েছে, বলে তুই বই রইছ যে তুই তো বই তারস না করলে আজকে বই হচ্ছে গীতা লাগছে, কি খাই বিয়ে করলে খিচুড়ি খাইয়াম, অনেকদিন না খাইলে এটা তো কিছুই ছাড়া কিছু দেওয়া যেত না, তো খিচুড়ি ভাগ করছে, ভাগ করে দিছে, লোক তো আছেই, এক বাড়ি দিছে, এক বাড়িও খাইছে, খায় কয় আরেক বাড়ি দেও। 3 দিন গেছে এইভাবে খায় আর ঘুমায়। 4th দিন জিজ্ঞাসা করে আব্বা কোন ডাক্তারের কাছে গেছিলাম, আমি এমন ভাবে ভালো হয়ে গেলাম। বাবা কয় এমন এক ডাক্তারের কাছে গেছিলাম যাকে বিজি দিতে হয় না, খালি চোখের পানি দিতে হয়। কি দিতে হয়? চোখের পানি দিতে হয়, বিজির দেওয়া লাগে না। আর সামনে আইয়ে না ধরা দেয় না, দেখাও যায় না। বড় অনেক বড় ডাক্তার বলে বাজান আমিও যাইয়াম, যে আনো তুমি গেছলা, কি করব, লয়ে গেছে। বলে এটা তো মুসলমানদের মসজিদ, বলে এই নই পাইছি এই ডাক্তার, বলে এই নেই পাইছো ডাক্তার, যিনি দেখাও দেন নাই ওষুধও দেন নাই, ভালো হয়ে গেছি, তাহলে আজকের দিনে মুসলমান না হইয়া আর বাড়িতে যাব না। যেরকম না হইয়া বাড়ি যাব না, বাপ হইছে। কাজে এই বাদশার ছেলে তখন ভাবলো আইসা দেখে যে একটু বালা না, বালাই বালা হয়ে গেছে। বাদশার ছেলে কয় আল্লাহ গো, যে শেষ দেয় যে কান্দায় আমি তোমারে পাইছি, জীবনে আর এই কান্দা তোমার দরবারে ছাড়তাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই সভাটা হয়েছে যে আপনার উপকার হয়েছে না, মা গন্ডারও উপকার হয়েছে, ঠিক না বে ঠিক? একটা ছোট্ট কথা কয়ে দেয়,
পুরুষদের জন্য মা আর মেয়েদের জন্য স্বামী। কান্দেন, কার কাছে কান্দেন? কাঁদো কাঁদো এই দুনিয়ায় কাঁদো গো, কবরেতে হাসরেতে হাসবে গো। কান্দে যাও দুনিয়া, হাসবা কোন? এই যে কুল হু আল্লাহর সূরা 200 বার বললাম, 200 বার যদি রেগুলার পড়তে পারেন তাইলে আল্লাহ মৃত্যুর পরে কবরে এমন একজন সুন্দর মানুষ আপনার সাথে দিবে, এ কিয়ামত পর্যন্ত কোনো দুঃখ দুর্দশার কথা আপনার মনেই হবে না। এমন সুন্দর মানুষ আপনার জানাজার মধ্যে 10,000 ফেরেশতারা শামিল হইব যে কুলফু আল্লাহ পড়তো এই লোকটা। কারণ কুলফু আল্লাহ হইল আল্লাহর গুণ। কার গুণ? আল্লাহর গুণ। আল্লাহ হইতে গেলে একজন লাগবো, শরীক হইলে হইতো না। আল্লাহর বিয়া করিলেও আল্লাহ থাকতো না, সন্তান পয়দা করলেও আল্লাহ থাকতো না। আরেকটা পাওয়ার হইল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমান সমকক্ষ আর কেউ হইতে পারবে না। চিৎকারে বলে ঠিক না বেটি? আল্লাহর সাথে ধাক্কা দিয়ে আছে কেউ? হ্যাঁ, নাই। আমেরিকার থেকে কইছে যে বাংলাদেশের 200 মাইল বেগে তুফান হইব। আমরা তো মনে মনে একটু ভয় পাইতেছি আর দহরতাছি আর মনে মনে সাহস করতেছি যে আল্লাহ এটা দিত না। পরে 200 মাইল বেগে তুফান হয়েছে, কিন্তু এটা ফ্লোরিডার মধ্যে হয়েছে, আমেরিকা হয়েছে। বাড়িঘর সব লইয়ে থাকা। এই যে আল্লাহ আমরা খুব ছোট্ট একটা জায়গার মধ্যে ফালতাছেন, ঠিক না বেটি? तौहीद की अमानत सीनों में हमारी, आशा नहीं मिटाना नाम निशा हमारा। আমাদের দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার কোনো শক্তি, এটা যে কোনো শক্তি যত হোক, আমাদেরকে কেউ মিটাতে পারবে না। চিৎকার দেবেন আল্লাহ। আমরা থাকবোই, কেন রাখবে আমাদেরকে? আল্লাহ। এখন যারা আছেন আত্মায়াতুর সুরতে বইন, আমি একটু নাক বিন্দায়াম, জান্নাতে গিয়ে এরপরে যাওয়ার ভিন্দাই। কোন জায়গা? জান্নাতে। বড় সরু সব, কেউ বাদ যাবেন না। নবীজি না বলে কেউ বায়াত করছেন। মা গণরা পর্দার আড়াল থেকে নিয়ত করেন, এইটা আবার কেউ জিজ্ঞেন না যে, কারণ আপনার স্বামী যদি বান্ডারি হয় তো আপনারও বান্ডারি তুলে, ঠিক না বেটি? বললো যাই হেন। পরে আপনিও সেজদা করবেন। দুনিয়াতে কেউ যদি সেজদা লয়, সেজদার মালিক একমাত্র গেলা হযরত জিবরাইল ইসলাম জিজ্ঞাসলেন, আল্লাহ তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? সবচেয়ে প্রিয় জিনিস কি? তা আল্লাহ পাক বলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো সেজদা। 30 বছর পর্যন্ত সেজদাত পড়ে রয়েছে, 30,000 বছর পর্যন্ত। আবার সেজদাত পড়ছে, লম্বা কথা সুট্টুরে কইতাছে। আল্লাহ খুব খুশি হইলেন। জিবরাইল সঙ্গে আল্লাহ খুশি হয়েছেন, আপনি খুশি হয়েছি, তুই কি চা আমি দিয়াম। বলে আমি চাই আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় জিনিস ওই লোকটা ওইটা। আল্লাহ বলেন তুই যা চাইলে এই জিনিসটা তোর জন্মের আগেই আমি ঠিক করে দিছি, এই ব্যক্তিটি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামের জন্মের পরে যখন দেখলেন আরশের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তিনি আল্লাহকে জিজ্ঞাসা করেন, আমি বাংলায় বলতেছি, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া, কাহার নামটি তোমার সাথে রাখি লাগো লিখিয়া। কারে জিগায়? আল্লাহ জবাব দেন, নবী আমার মুহাম্মাদে আমার সাথে লিখিত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। সব তাদের বাড়ি, সেই মুহাম্মদ রাসূলের উম্মত আমরা। কাজেই জিকির করব, নমাজ পড়ব, সবচেয়ে বড় জিকির হলো নমাজ। সেজদা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।
তখন আল্লাহ বললেন জিব্রাইলকে যে এই মকাম দেওয়া যাবে না, তোমার সর্বশ্রেষ্ঠ বানানো যাবে না, কারণ তোমার সৃষ্টির আগে সবচেয়ে বড় মকাম দিয়া তৈছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার সাথে বলেন মা বোনরা সহ যারা গেছেন, পেশাব করতে যারা গেছে তারা নিয়ত করলেই চলবো, আগুন লাগতো না। বলেন আস্তাগফিরুল্লাহ। আমি আমার জীবনের ছোট বড়, জানা অজানা, মনে আছে মনে নাই, সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। আমি সাক্ষী দেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শরফুদ্দিন হুসাইনের কাছে চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সাহারা ওয়ারদিয়া তরিকায় বায়াত হইলাম। আমি ওনার তরিকার আউলিয়াগণের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে বায়াত হইলাম। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিব না, বড় গুনাহ করিব না, ছোট গুনার থেকে বাঁচিব। সময় মতো নমাজ পড়িব, রমজান মাসের রোজা রাখিব, জাকাত ওয়াজিব হইলে জাকাত দিব, ঘরে পর্দা কায়েম করিব, কাহারও গীবত করিব না, কাউকে আমার চেয়ে ছোট মনে করিব না, আমাকে সবার চেয়ে ছোট মনে করিব। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আমরা বলতে হবে না, শুনেন, যে কোনো পুরুষকে যেন সমালোচনায় ছোট না করে। ওয়ালা ইয়াসকার, আর কওমুন, এই পুরুষই তো, কম মানে পুরুষ। ওয়ালা ইয়াসকার নেশাউন, বোধ হয় নেশাউম মিন নিসাইন, কোনো মহিলা যেন অন্য মহিলারাকে গীবত করে শুরু না করে। আর আমরা এটা স্বভাব, শুরু করুন, ঠিক না বেঠিক? বলে হের কি দাম, তার বাপের দুধ বেচে গাইতো, ঠিক না বেটি? আরে হের কি, সেই কিন্তু দেখছি রাস্তার কানির মধ্যে বইয়া ওই গাঠটির মধ্যে লইয়া পুরান কাপড় বেচি, অন্ত মাস্তালা মালিক হয়ে আসা। এইটা ছোটো বানানির মধ্যে আমরা বেটাগেরি মনে করি, ঠিক না বেটি? কাউকে ছোট কাউকে বড় কে বানায়? আমি বড় কতক্ষণ থাকবো? আল্লাহ যদ্দিন রাহে। আর মরিয়া গেলে করে সব থয়ে যাওয়ার লোক না, ঠিক না বেটি? এই কোমর একটা ঘুম সিজে পড়ে, এইটাও কাটে রেখে না, রেখে দিত না। এই দোয়া করেন এখন, এই সবারটা যে করাইছেন আপনারা, ভালো হয়েছে না ক্ষতি হয়েছে? আগামী বছরও করাইবেন যে বুড়া বাচ্চা তাহে এতে কবর দিন, যে খুব ভাল লাগে আপনাদের। আল্লাহ বাঁচাবেন কত কেলা জানে আল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। খাস করে দোয়া করবেন, আজকে রাত্রে 100 বার দুরূদ শরীফ পড়বেন। আজকে রাত্রে লেগে কইতাছি 100 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেই হবে দুরূদ। কি সাল্লাল্লাহু আলাইহি। তো আপনারা যে সবাই আল্লাহর ক্লাসে ভর্তি হইলেন, কিন্তু সবক পড়ানো লাগতো না? 100 বার দুরূদ শরীফ পড়বেন, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন,
100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আর 100 বার আল্লাহ আল্লাহ পড়বেন। পারবেন না? পারবেন না? আর রাত্রে শোয়ার সময় মনোরি একটা কাম করবেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহ কি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। জীবনে আপনার এমন কোনো সময় আসবে না যে আপনার বিছনাতে দরিয়া তুরন লাগে, আপনি নিজে উঠতে পারেন। ফায়নাত কেউ ধরে নেওয়ান লাগতো না, নিজে যেতে পারেন। পড়বেন কেলা গেলা এই সময়টা আইব, সবার আইতো না আইতো না। ফায়নাত ধরছে কেউই নাই, বউ মারে ডাহে, বউ মা আমার একটু ফায়নাত লয়ে যেত, শরমের কথা না। কি কইছি? 100 বার, 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ। কোন সময় পড়বেন? শোয়ার সময়। ফজরের পরে পড়বেন, আসরের পরে পড়বেন। আর এমনি একটা সবক পড়বেন, দুরূদ শরীফ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 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 ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার? মাঝে মাঝে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আল্লাহ 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 এইটা পড়বেন কি ভাই? সেইটা পড়বেন না যে এক জাতের আল্লাহ পড়ে কি ঠিক না বেশি? আচ্ছা তুই বাপ মায়ে কয় তোর বাপরে ডাক দে, গিয়া দেখে না বন্ধুরা সাথে বই আলাপ করতেছে, এনে গিয়া যদি সেরা কয় এটা সর মারত না, খেয়েছে তো বলে মায়ে ডাকতেছে, কিন্তু ভালো মতো করে আব্বারে ডাকলে যদি রাগ হয় তা আল্লাহ এইবার ডাকলে রাগ হইতো না। আল্লাহ আল্লাহর নামের মতন এত সুন্দর নাম আছে। আল্লাহ আল্লাহ যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ আল্লাহ যতই জপি, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আচ্ছা রাত্রে এইটা কয়ে কয়ে যে ঘুমাইয়া পড়ুন, তে আল্লাহ খুশিব। আন্নাজি কন তাল তলার জরি না, পুকুর তলার করি না, এটা করে ফুটলে মজা লাগবে। আল্লাহ আল্লাহ করে ফুটবেন, পারবেন না? পারবেন না? শুয়ে কুলবু আল্লাহ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, কুলবু আল্লাহর সূরা যা পড়তে পারেন পড়িয়ে আপনি এটা আব্বা আম্মা আপনার এলাকার শ্বশুর শাশুড়ি সবাইরই দিবেন। পারবেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, যারা এখানে সাহায্য করছেন, টাকা পয়সা দিছেন, শরীরে মেহনত করছেন, ইয়া আল্লাহ সবাইকে তুমি কপালে জান্নাতি লিখে দাও। মা বোনরা যারা এখন পর্যন্ত সবার মধ্যে আছেন তাদেরকে এবং দূর থেকে শুনতেছেন সবাইকে আল্লাহ আপনি জান্নাতি বানায় দেন। স্বামী স্ত্রীর মধ্যে মিল দেন, সন্তানে মায়ে মিল দেন, সন্তানকে মার কথা পালন করার তৌফিক দেন। এ আল্লাহ মা বাবাকে যত্ন করার তৌফিক দান করেন। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের দেশে শান্তির ফয়সালা করে দেন। চতুর্দিকে আমাদের শত্রু, একদিক দিয়ে যাও জায়গা আছে, এই দিক দিয়ে সাগর। আল্লাহ ছোট্ট একটা জায়গার মধ্যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উম্মত বাস করি। এই ছোট্ট উম্মত রে তুমি কাফেরদের দ্বারা কষ্ট দিও না।
আমিন। ইয়া আল্লাহ, যারা কষ্ট দিতে চায় তাদেরকে তুমি ফিরায় রাখো, হেদায়েত করে দাও। আমিন। আনতা রাব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল আনতা শাফি আনতা কাফি। ইয়া আল্লাহ, এই এলাকায় যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও। আমিন। আল্লাহ, এলাকায় কবরে যারা শুয়ে আছেন মুসলমান নারী পুরুষ সবার কবরকে মাফ করিয়া জান্নাতি বানায় দাও। ইয়া আল্লাহ, আমাদের ছেলে পেলে যারা উপযুক্ত হয়েছে তাদেরকে ভালো ভালো চাকরিতে ঢুকবার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, এলাকাকে তুমি নেককারের এলাকা বানায় দাও। ইয়া আল্লাহ, তুমি যাই চাও তাই হয়। ইন্নামা ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তুমি যা চাও তাই হয়। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, সব গুনাহ মাফ করে দাও, বড় ছোট সব গুনাহ মাফ করে দাও। নবীর কুকুর আইলাম আমি তোমার দুয়ারে, দূর দূর কইরা তারাইও না আমার। সাল্লাতু সালাম জানাই নবীজির উপরে, ইয়ারো আসহাব আল তামামের উপরে। কখন জানি ডাক দিবা গো জানি না, কোন জমিনে শুবাইবা গো জানি না। মাতা পিতা শুয়ে আছেন কবরে, জানি না গো কেমন আছেন কবরে। ইয়া আল্লাহ, যে মা ঈদের নামাজতে আসতে পরে চেহারার দিকে চায়া কইতো বাবারে কাছে আয়, রোদ্রে তোর চেহারাটা কালো হয়ে গেছে, সেই মা আজকে কবরে আসে জাহান্নামের আগুন দে পুইল না, জাহান্নামের আগুন দে পুইল না, জান্নাতে বাসিন্দা বানায় দাও, জান্নাতুল ফেরদৌস দেয়া দাও। ইয়া আল্লাহ, তোমার কাছে আমাদের আবদার, আমাদের দেশটার মধ্যে শান্তির ফয়সালা করে দাও, শান্তির ফয়সালা করে দাও। ঘর থেকে বাড়িলে শান্তির সাথে বের হতে পারি, ঘরে যাবার সময় যেন শান্তির সাথে যেতে পারি। ইয়া আল্লাহ, সমস্ত জিনিসের দরপত্র তুমি কমায়া দাও। আল্লাহ, আমরা তো ইনকাম খুব কম, তুমি জানো 101টা মসজিদের ইমাম কত বেতন পায়। ইয়া আল্লাহ, এই দর যদি বাড়িয়ে যায় তা আমরা কিভাবে চলবো, তোমার সেজদাকারীরা কিভাবে চলবে গো। তুমি দেশটার মধ্যে শান্তির ফয়সালা করে দাও। মরণকালে ঈমান নসিব করিও, মুরকাপনে তোমার রহমত বিছাইও। লাশ যখন খাডুল্লাতে উঠাইব, জান্নাত হইতে দয়ার পালকি পাঠাইব। মূর্খ বরে আযাব মাবুদ দিও না, কবরের আযাব সইতে মাবুদ পারবো না। ইয়া আল্লাহ, শেষ কথা আমাদের সবাইকে বলার তৌফিক দিও। অন্তরস্থল থেকে, হৃদয়ের পরত পরত থেকে
লোমকূপের গোড়া গোড়ার থেকে যেন বলতে পাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।